নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্য। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে 4 জনের মৃত্যু, তীব্র চাঞ্চল্য অরুণাচল কুমারপাড়ায়। বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন সহ এক মাদক পাচারকারী আটক, দিগরখালের 6 নম্বর জাতীয় সড়কে অভিযান পুলিশের। ঋণ শোধের পরও পুকুর দখল ও মারধরের অভিযোগ বরখলায়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। উদারবন বিস্ফোরণে নিহতদের পরিবারের পাশে শিলচর বার অ্যাসোসিয়েশন। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলির অরুণাচল কুমারপাড়া এলাকায় নবনির্মিত ঘরের জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে একে একে 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আরএসএসের এক সাহসী ব্যক্তি নিজের জীবন বিপন্ন করে বিষাক্ত ট্যাঙ্কি থেকে 4টি মৃতদেহ উদ্ধার করেন। মৃতরা হলেন নিলয়, চম্পু পাল, দেবাশিস ও নন্দন। বর্তমানে এসডিআরএফ ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা হইল গিয়া কুমারপাড়া নির্জনগর জিপি এবং রেভিনিউ ভিলেজটা যেটা, এটা হইল গিয়া গ্রাম যেটা কুমারপাড়া। আর ইতিমধ্যে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে এরকম কোনো দুর্ঘটনা হোক না। একটা জলের ট্যাঙ্কির মধ্যে দিন হাজিরা তারা কাজ করে, তারা ঢাকনটা খুলছে। এরপরে একজন গেছে, প্রথমে যাওয়ার পরে একজন যাওয়ার পরে চিৎকার শোনা গেছে। খুব সম্ভব অক্সিজেন সাপ্লাই পাইছে না বা গ্যাসের সাফোকেশনে ঘটনাটা ঘটছে। তো একজন করিয়া ফরফর করিয়া 60 জন এবং লোকালি আমরার কিছু ইকানোর ছেলেরা, একজনের নাম খুব আমার লইতে লাগের দীপেন্দু, আমরা দীপেন্দু দাস, ওয়ার্ড মেম্বার পিআরআইয়ের প্রতিনিধি, একটা ওয়ার্ড নম্বর 3 ওয়ার্ড মেম্বার। তো দেখা গেছে হে যাওয়ার পরে তারা 4 জনরে উদ্ধার করছে। আর এনডিআরএফ এসডিআরএফ আইসে, কিন্তু একটু লেট হয়েছে। স্বাভাবিক শিলচরটা কি আইটো কোনো ইনসিডেন্ট আর প্ল্যান ওয়াইজ হয় না, আনপ্ল্যান ঘটনা হয়ে গেছে। এরপরে এখানেও সার্কেল থাকি আইসে, ডিডিএম থাকি, এসপি অফিস থাকি, আমরা যারা এখানেও আইসে শিলচর সদর থাকিনো দিছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরা টিম এখানে তৎগড়িত এখানে আইয়া উপস্থিত হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বা উপরওয়ালার কাছে ওটাও হইতে চাই, আর যারারে যে এত বাজে কন্ডিশন তারারে ফাটানি হয়েছে শিলচর মেডিকেল কলেজ, বুঝা যান না লাস্টটা কিতা হইব। আমরা ঠাকুরের কাছে বা উপরওয়ালার কাছে ওটাও প্রার্থনা করি যে এই 4টা পরিবার যাতে তারার আজকের যে ঘটনা হয়েছে এই ঘটনার তারার আপনজন যাতে তারার কাছে ফিরিয়া পায়, ওটাও আমরা শুধু প্রার্থনা করতে। একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা চলের এবং জলের ট্যাঙ্কি যেটা, এটা ঢাকনটা খোলার পরেও তারা ঢুকি গেছে। খুব সম্ভব গ্যাস, এত গরম গ্যাস হয়েছে সাফোকেশনে, আর শ্বাস লইতে পারছে না, অক্সিজেনের অভাব ফিল করছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। একজনের নাম নিলয় পাল, চম্পু পাল, নন্দন পাল, দেবাশিস পাল। তারা লোকাল, তারা এই লোকালিটির মানুষ এবং দিন হাজিরা করে। আর প্রত্যেকটা পরিবার বিলো প্রপার্টি লাইনও বসবাস করে। देखिए, ये जो भी घटना हुआ है बहुत दुखद है, और इसमें किस लिए हुआ, कैसे हुआ और क्यों हुआ है, उसके लिए हमारा फॉरेंसिक टीम आ चुका है, वो अभी जांच कर रहा है। उनकी जांच की जो तथ्य सामने आएंगे वो उसके बिहाफ पे ही हम पूरा इंक्वायरी करेंगे। और सबसे पहले अभी हम मेडिकल जा रहे हैं, उन लोग का क्या हालत है, कैसा है वो देखें। 4 लोग जो बताए गए हैं उनका अभी क्या स्टेटस है वो हम देखेंगे। धन्यवाद। কাছাড় জেলার গুমরা থানার পুলিশ দিগরখালের 6 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। দিগরখালের পুরনো এমভিআই গেটের কাছে ML 05AA6770 নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে 7টি সাবানের বাক্সে লুকানো হেরোইন উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। কাছাড়ের এক অজ্ঞাত স্থান থেকে 6 নম্বর জাতীয় সড়ক হয়ে বহির্রাজ্যে মাদক পাচারের চেষ্টা চলছিল। ধৃতের নাম ফয়েড পালা, বাড়ি মেঘালয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বর্তমানে মাদক ও ধৃতকে হেফাজতে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঋণের টাকা ফেরত দেওয়ার পরও বন্ধকি পুকুর না ছাড়া এবং মারধরের অভিযোগ উঠেছে কাছাড়ের বরখলা প্রথম খণ্ডে। ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 বছর আগে নুরুল হক চৌধুরী চিকিৎসার জন্য স্থানীয় কালু মিয়া চৌধুরীর কাছ থেকে 30,000 টাকা ঋণ নেন। এর বিনিময়ে নিজের একটি পুকুর বন্ধক রাখেন। সম্প্রতি সুস্থ হয়ে নুরুল হক 30,000 টাকা ফেরত দিয়ে পুকুর ফেরত চাইলে কালু মিয়া টাকা নিতে অস্বীকার করেন এবং পুকুর ছাড়তে অতিরিক্ত 2 লক্ষ টাকা দাবি করেন। অভিযোগ, টাকা না দেওয়ায় কালু মিয়ার ভাই কুতুবুদ্দিন চৌধুরী নুরুল হকের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেন এবং ঘর ছাড়ার হুমকি দেন। এই ঘটনায় মঙ্গলবার নুরুল হকের স্ত্রী হালিমা বেগম বরখলা থানায় এজাহার দায়ের করেন। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে পরিবারটি কাছাড় জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার স্বামী বেমার আসলা, অসুস্থর কারণে তার কাছে 30,000 টাকা আনছিলাম। আনিয়া 1 বছর খালুর গাছ থাকি আনছিলাম, খালুর গাছ থাকি আনছিলাম। আনিয়া আমার জামাই বালা করছি, বালা করা সত্ত্বেও হে আমার জামাইয়ের কাছ থেকে বেমানি করিয়া 2 লাখ টাকা লেখাইয়া ও হে তার বাইরে দিয়া আমরা মারপিট করানি লোয়ার আমার জামাইরে আর আমার ছোট বাচ্চাকে লইয়া আমরা ডরের মাইরে ঘর থাকি বারোই না, ডরের মাইরে আমরা ঘর থাকি বারোই না বারোর কারণে হে দিনকু তার গত মঙ্গলবারে তার বাইরে দিয়া ঘর দরজা আমার পাঙ্কানি লাইছে। থানাত গেছি, গিয়া থানার ওসিয়ে আমরা থানার ওসিরে আমরা দেখাইছি, কইছি ওলা বিষয়। এখানে তো কেস দিছি স্যার, কেস দিয়া আমরা ওখানে ফোনটা চাই আর উপযুক্ত ওখান বিচার জেলা শেষ হয় ওখানে ওলা হইতো। খালি দলালি করে স্যার, চরিত্র খালি দলালি করে, হগুর জমিন টেলে হগুর জমিন টেলিয়া দলালি করে করিয়া মানুষের জমিনও খালি দলালি করিয়া বই রয়েছে মানুষের জমিনও দোকান দিয়া। আমরা উপযুক্ত বিচার চাই আর তো বিশ্বাস আমার কাছে। গত মঙ্গলবারে আমি আমার একটা ফুসকুন্ডি দিলাম খালুরে, ফুসকুন্ডি নালা আর কি হাঁস মাটি মাছ খাইবার লাগিয়া 30,000 টাকার মাটি। আমি বেহারাম অবস্থা, আমি চিন্তা বেহারাম অবস্থা, আমি 30,000 টাকা নিয়েছি। আনিয়া বেমার হয়ে গেছিল মেডিকেল থেকে দাঁড়াইবার লাগি। 30,000 মাঝে আমি কইছি বাবার আমার 30,000 টাকা দে, বাদে আমি তোর টাকাটা ঘুরাই দিল আমার উদ্ধার করিয়া। ও টাকা 30,000 আনছি, আনিয়া আমি তার কাছে আনিয়া আর হে আমার বাদে উপদ্রব করে রাখো। আমি 2 লাখ টাকা বলতে তার কাছে আনছি, তোর 30,000 টাকা নিয়ে দিয়া তুই 1 বছর তো মাছ খাইলে আর 30,000 টাকা নিয়েছি, তুই আমার টাকাটা নেকে করিয়া বিচারিয়ে কইস টাকাটা নেকিয়া কাগজগুলা তুই তুই বেমানি করিয়া তুই 2,000 টাকা লিখিলে 2 লাখ। আমি তো 2 লাখ টাকা তোর পাইছি, 30,000 টাকা পাইছি। আর আমি আরো কটার কাছে জমিন বেচাবা, আমি তার কাছে কিয় জমিনের টাকা লইতাম। হে হাঁস মাটি নিয়েছে মাছ খাইবার লাগি, 30,000 টাকা লই হে আমার কয় গীতা না তুমি তো আমার 1.5 বিঘা জমিন দেবার লাগি লাগতো। আমি কই কোনো ছিল না, মরিবা গেছে বাবা, মরিব বিচারি দিয়া গেছে, মরিবা কইছে আমার সামনে কোনো লেনদেন হয়েছে না। সে বেটা 30,000 টাকা নিয়েছে কইছে আমারে, আর 2 লাখ টাকা নিয়েছে না। তুমি 2 লাখ টাকা দস্তখত তুমি তোর গিয়া বাড়িতে দিয়েছে। হ্যাঁ কইছে আমি কইছে মরিবে কইছে তুমি মরিবে, হ্যাঁ কইছে তোর বাড়ি দিয়া তোর সাদার গেছে ইনো কোনো লেনদেন হয়েছে না, টাকাও লেখা হয়েছে না। হ্যাঁ তার বলভৌর দস্তখত নিয়েছে, আমি তো জানি না। ও বুঝতে নি আমার তো হুশ বুদ্ধি নাই। ও টাকা আমি 30,000 পাইছি আর হে আমার চার্জ করে জমিন দেও আর টাকা আমার 2 লাখ টাকা দেয় জানাইছিলেন। জিয়া বড় কথা থানাত আমি লগে লগে ঠাবাই জিয়া একেট করছে, কইছে তুমি টাকা না দিলে তার বাইরে ফাটাইছে। আমি ফুকুই রয়েছি তোমার দিয়া আমার বেটি লিয়া আসলাম আর আমার ফুড়ি যাবো সামনে আসলো আটকা যায় কুদাল লই আমার রড ভাঙ্গিয়া হয় তুমি জমিন দেও না, তোমার ঘর ভাঙ্গি ভালে দিত খালি হুকুম করে দিছে। তার বাইরে কুতুবরে ও কুতুবে গেছে গিয়া আমার ঘর রড ভাঙ্গিছে কয় বারো তোর ফলিংটা লই দিতাম। আমি কইছি বলে আমি 30,000 টাকা আমাদের দিছি আর সেখানে তোরে 2 লাখ টাকা কাগজ করলে তুমি বেমানি করিয়া মরিব কইছে। আমার সামনে কোনো লেনদেন হয়েছে। ও যে আমি আর ওই থানাত গেছি ধানের হে দলালি করে ওই কাগজ আরও মানুষের জমিন খেলে আর আমি আমার নিরুপায় করি হ্যাঁ দাম দিয়া মায়ের খরচ দস্তখত দেবার না 30,000 টাকা দিতাম না। ও 30,000 টাকা আমি পাইছি, 30,000 টাকা আমি লইয়া আমি দয়া করছি কি আর বাদে কয় আমার তারা উচিত বিচার করে আমি বিচারিও মারে না, কিছু মারে না, আমাকে মাইপিট করি আমার ধান বাঁচেন না, আমি থানা দিয়ে কেস দিছি। গত 26 জুলাই উদারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হন। এদের মধ্যে 3 জন উদারবন্দের ও 1 জন আগরতলার বাসিন্দা। বৃহস্পতিবার শিলচর অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ও জেলা বার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।
প্রতিনিধি দল পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আইনি সহায়তার আশ্বাস দেন। তারা বলেন পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব রকম আইনি সাহায্য করা হবে। প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী নৌশাদ জিন্না লস্কর, রজত রায় ও জাবেদ মজুমদার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তাহলে আজকে গত 26 তারিখ যে আমরা এই ইন্ডাস্ট্রির যে ঘটনা ঘটছিল, এই ঘটনার পর 27 তারিখ আমরা বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয় আইসলা আওয়ার পরে তাই সেদিনেই দুপুরবেলা ডিসি অফিসে সবরি নিয়ে বোয়া হয়েছে। আমরা সার্কুল অফিসারও আসলা, আমরা ডিসি স্যার এসপি স্যার সবাই আসলা। এখানে একটা মুআবজা কোম্পানির মুআবজা দেওয়ার লাগি প্রেশার ক্রিয়েট করা হয়েছে। 25 লাখ করে আমরা বিধায়ককে কইয়া দিয়েছি, 25 লাখ টাকা করে দিতে হইব। যেহেতু পরে মাত্রতার মধ্যে আমরা কোম্পানির সাথে কথা হওয়ার পরে একটা ডিসিশন নেওয়া হয়েছে 20 লাখ করিয়া দিয়া দিব তারা। তো 20 লাখ করিয়া 27 তারিখ কথা হয়েছে, আজকে 30 তারিখ। আজকে 20 লাখ টাকার চেক আমরা ডিসি আর সার্কুল অফিসার আমরা আইসি যে আমরা যে যারা ইউয়া আসছিল এরা হাতে দেওয়া হয়েছে 20 লাখ টাকার চেক। আর আগামী দিনে তারার যেগুলা ইন্স্যুরেন্স পিএফের যেটা আছে এটা আলাদাভাবে এরা পাইবে। তো আমি ধন্যবাদ জানাই আমরা বিধায়ক স্যারে, আমরা যে প্রশাসন যে আমরা টিম আছে, আমরা ডিসি স্যার সার্কুল অফিসার সবাই, যেহেতু কম সময়ের মধ্যে এই ফ্যামিলির যে মুআবজাগুলা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আমি আমার পক্ষ থেকে, আমরা উদারবন্ধের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। আসাম প্রিমিয়ার লিগ শুরুর আগে বরাক লেজেন্ডসের উদ্যোগে ক্যাম্পাস অ্যাম্বাসেডর টার্ফ টুর্নামেন্ট 2026 শুক্রবার চিরকান্দির প্লেফিট এরানায় অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকার 30টি স্কুলে প্রতিনিধিত্বকারী 8টি দল ও প্রায় 70 জন তরুণ ক্রিকেটার অংশ নেয়। স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব স্বর্ণদীপ ঘোষ ধারাভাষ্য ও ম্যাচ বিশ্লেষণ করেন। বরাক লেজেন্ডসের ফ্র্যাঞ্চাইজি সিইও বিবেক পোদ্দার, সদস্য সৌনক দত্ত ও অরিজিৎ সাহা উপস্থিত ছিলেন। সৌনক দত্ত বলেন, বরাকের তরুণ প্রতিভাদের সামনে আনার এই উদ্যোগে আমরা গর্বিত। আগামী 2 আগস্ট গুয়াহাটিতে আসাম প্রিমিয়ার লিগে আমাদের প্রথম ম্যাচ, সবাই দলকে সমর্থন করুন। আয়োজকরা জানান, এই সিরিজ ভবিষ্যতেও আরও স্কুল ও দীর্ঘ প্রশিক্ষণ ক্যাম্প যোগ করে প্রতিভা অন্বেষণে ভূমিকা রাখবে। অভিভাবক ও শিক্ষকরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আপনাদের সবার সাপোর্ট চাই যেন বরাক লেজেন্ড যেন এগিয়ে যেতে পারে একটা ভালো প্ল্যাটফর্মে, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে। আজকের যে টুর্নামেন্টটা হচ্ছে স্টুডেন্টদের 23টা স্কুল আছে এন্টায়ার বরাক ভ্যালির, ওদেরকে এনকারেজ করার জন্য ফিউচারে যেন ওরাও আসাম প্রিমিয়ার লিগে খেলতে পারে। আর সবাই দেখবেন খেলাগুলো 2 তারিখে, বরাকের ফার্স্ট ম্যাচ হচ্ছে 2 তারিখ সানডে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে 4 জনের মৃত্যু, তীব্র চাঞ্চল্য অরুণাচল কুমারপাড়ায়। বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন সহ এক মাদক পাচারকারী আটক, দিগরখালের 6 নম্বর জাতীয় সড়কে অভিযান পুলিশের। ঋণ শোধের পরও পুকুর দখল ও মারধরের অভিযোগ বরখলায়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। উদারবন বিস্ফোরণে নিহতদের পরিবারের পাশে শিলচর বার অ্যাসোসিয়েশন। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিধিত্ব বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।